বিগত সরকারের আমলে পুরা সংসারটারে নায়িকা দিয়া আর গায়িকা দিয়া বাবারে বাবা। মমতাজের দেশে বক্তব্য দিতে সে কয় প্রধানমন্ত্রী বললে আর একটা গান গাইতাম। তোমার বাপের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেয় নাই, আমার মতো রিক্সা চালকের সন্তানের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেওয়া হইতো। তোমারে গান গাইতে নিছে নট্টুকি, কথা কর না কেন? এই কথা জোরে বলতে হবে, কথা আস্তে কইলে বোবা হয়ে মরবা চাচার ঘরে। চাচা 10 ভরি স্বর্ণ লইয়া বাড়িতে বাসর ঘরে ঢুকছিলাম, ওই ঘর থেকে সাদা 5খানা কাপড় লইয়া বাইর হয়ে যাবা। কেমনে থাকবা ওই কবর পড়িয়া, কেমনে থাকবা অন্ধকার ঘর পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে তাই পাবা। বাবা এবার সিলেবেনার কারমেন আবু জাহেলরে যখন আমার নবী কুত্তার মতো খুশে থুয়ে দেয় বদরের মাঠে, আল্লাহু আকবার বলতে পারেন না? কারে 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 আপনার দুলাভাই লাগে আসতে কোন কে? এই বদমাশ চির জাহান্নামী আবু জাহেলরে যখন বদরের মাঠে যেখানে খুশে থুইছে, এই কয়েকদিন আগে ওখানে তাইছি আমি। আবু জাহেল বদরের মাঠে খেজুরের বাগানের একটা খেজুর গাছের নিচে আমার নবী কুত্তা যেরকম মাইরে খুশে থয়, নবী আনাস ইবনে মালিক রে কয় ওরই ভাবে গাইরে তো। আমার লাগে এক হাজি গেছে, হে যাই আবু জাহেলের কবরে এই 25 কেজি এক ওজনের পাথর মারছে। আবু জাহেল কইখানে আছে নাই, আবু জাহেলের বডি জাহান্নামে। আল্লাহু আকবার বলতে পারলেন? কুতিলা আবু জাহেল, দেখবেন বুখারীতে আসছে, বানানো কথা। ইলিয়াস রহমান জিহাদি বলে, কারণ আমার কথা রেকর্ড হয়। উল্টা পাল্টা বললে 25 বছর মাঠে থাকতে পারতাম না। কথা বলে না কেন? কত বক্তা মাঠে নাই মেয়ে এমন এমন ভুল ভাল ফতোয়া দেয়, দেখবেন তার সমালোচনার অভাব নাই। হ্যাঁ, আমার সমালোচনা আছে কি জানেন? 2011 সালের আগে একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছিলাম 3 তরিকায়, আর জেমসের 2টা গান গাইছিলাম 2011 সালের আগে 8 সালে। ওই এই দেখে কিছু বেজরমা মিডিয়া আছে, ওকে ভিউ বাড়াবার জন্য এইগুলোই ছাড়ে। কথা কর না কেন? 2011 সালের পর ইলিয়াস রহমান জিহাদির কোন ওয়াজের মধ্যে পাবেন না ব্যাড কমেন্ট আছে। যারা দেয় মনে করবেন রক্তের সমস্যা না, বাপের মধ্যে সমস্যা। কথা কর না কেন? জোরে কন। কারণ আমার ওয়াজের ব্যাড কমেন্ট করবেন কেমনে? আমার ওয়াজে তো আমার বাজানদের কান্না বেশি, হাসির থেকে কান্না বেশি। আর এই কান্নাটা আমার থেকে না, উপরের থেকে আসে। কারণ ওয়াজের মাঠে অনেকে হয়তো আমার চোখের দিক তাকায় না, অনেকে জনগণের দিক তাকায়, কয় জেহাদি কান্দেন। আর আমার পাশে যারা বসে ওরা দেখে আমিও কান্দি, জনগণও কান্দে। মনে রাখবেন, বক্তা আর শ্রোতা যখন কান্দে, মলার কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়। কিন্তু বক্তায় কান্দে না, খালি শ্রোতা কান্দে, ওদের ভিতরে বরকত নাই। কারণ বাবা, আপনাদের সাথে জাহান্নামের ভয় আমার বেশি। কারণ জানেন, আমার কথা শুনে আপনি কাঁদতেছেন, যদি আমি ঠিক মতো না চলি, আমার মায়ের অভাব নেই, এটা জানি। আবু জাহেলকে যখন খুশি রাইখে দেয় কুত্তার মতো, তখন আমার নবী জিজ্ঞাসা করছিলেন, এ বেঈমান, এ আবু জাহেল, আবুল হিকাম, তোর সাথে আমার মালিকের ওয়াদা ছিল, ওয়াদা ঠিক মতো পাইছিস কিনা? আল্লাহু আকবার বললেন না? এই বুখারীতে আছে না নাই? এ বেঈমান, এইভাবে বলতেছে নবী আবু জাহেল যখন খুশিত হয়, কিন্তু ওর তো কোনো জানাজাও নাই, ওর কোনো কিছুই নাই। কুত্তা সামনে গাইরে রাখে, আমনে গাইরে রাখতেছে আমার নবী। কারণ কি জানেন? এই আবু জাহেলের পর আমার নবীর এত রাগ ছিল কে? হালাকে আবু জাহেল কিন্তু আমার নবীর অনেক কোলে দিছে, অনেক কোলে নিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না?
আবু জেহেলের বয়স আর আমার নবীর বয়সের মাত্র 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 13 বছরের ডিফারেন্স। 13 বছরের বড় আবু জেহেল, বড় চাচা, নবীর বাপের কয়েক বছরের বড়। এই মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝলেন, নবীর আব্বা জান চলে গেছেন অল্প বয়সে, 25 বছর বয়সে। এই আবু জেহেল আর নবীর বাবা একসাথে হাডুডু খেলতো, একসাথে পাশা খেলতো, একসাথে সারা খেলতো। সারা বুঝেন না? ওই যে পয়রান পয়রান আগে সারা খেলতেন না? এ কথা কই বেড়া, এখন সান তো কিছু ভুলে গেছে মনে হয়। যে এখনের পোলা বন্ধ তুরুক খেলে, এখনের পোলা বন্ধ ফেলাস খেলে, ফেলাস জুয়া। আর তখনকার রসুলের যুগের মানুষ খেলতো সারা, পয়রান খেলতো, পয়রান টাকা দিয়া পয়রান দিয়ে মারতো। যদি ওই পয়রানে যে লাগতো, ওই যে আমরাও খেলছি, এরা বুঝবো না, এই যে ডিজিটাল পোলাপান বুঝবো না ওইটা কারা খেলা কয়। ইলিয়াস রহমান জেহাদিও মার্বেল খেলছে, কথা বলেন না কেন? আমি মারপেটে তা পইরেই কলা গাছে তা বাইরেই আলেম হই নাই। 700 শয়তানের গার ভাঙ্গে তারপর আলেম হইছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? তোরা যেই কয় কেজি শয়তানি করবি আমার মতো বয়স আসতে, ওগুলো কইরে পিএইচডি লাভ করে এরপর আলেম হইছি। এগুলা বুঝি আমরা। আল্লাহু আকবার বলতে পারলেন না? প্রধান অতিথি আসছে মনে হয়, বসেন। আল্লাহ খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। এই সমস্ত মানুষকেই তো আল্লাহ বেশি দিন হায়াত থাকলে এই সমস্ত মানুষের দ্বারাই দিনের উপকার হবে। বসতে দেন পাশে। আরে না, পরে বহেন আপনি, মেলা দিন পরে বসে। আলহামদুলিল্লাহ বলেন। হে কোন দিন আমার অস্ত হয়ে যায় নাকি দেখেন, যদি যায় তাহলে আমি 10 মিনিট দিন। ওই দেখেন, আমি জানি তো। আলহামদুলিল্লাহ বলেন। ভাই, বাংলাদেশে কিছু কিছু প্রধান অতিথি আছে দেখবেন, ফার্মের মুরগি চিনেন, ও ওড়ার আগে বিড়িটাই না ওড়ে গাড়ির মধ্যে বইয়া, ওইখান থেকে যাওয়ার আগে আবার গাড়ির মধ্যে ডুইট গাই পেশাব করে ধরায় একটা। এমন অতিথিদের গুল্লি মারি, কথা বলেন না কেন? যাকে চেহারার দিকে তাকাইলে মনে হয় সবচেয়ে বড় বিড়ি করে দেয়, সবচেয়ে বড় মদ খোর বোতল করে দেয়। মনে হয় 3 সপ্তাহ ঘুমায় না, কিন্তু মাশাআল্লাহ চাই দেখেন চেহারা। মারহাবা বলেন। শোনেন, যার যত টাকা বেশি তার তো হিসাব বেশি। টাকার মালিক আল্লাহ সবাইরে বানায় না। হ্যাঁ, নবীর 4 জন সাহাবী দেখেন, আমার নবী 4 জনের বর্ণনা 4 ভাবে করছে। আমি হাদিস কেন পড়বো, উলামা একরাম আমার সাথে পড়বেন। চাচা আমি জানি আপনি পারবেন না, যদি নাও পারেন ওই যে সোনা বানের পুঁতি আগে পড়তো না, আয় 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 আয়, আপনি যে আগ করে শুনতেন আয় 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 আয়, আমি পড়বো আর আপনি আমার দিক চাইছে আপনিও পড়বেন, ঠোঁট দুটো নাড়াবেন। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার জীবনে কুষ্টিয়া গেছিলাম 2004 সালে, হুজুর তখন সাইদি সাহেব বাইচে ছিল। সাইদি সাহেবের সাথে ওয়াজ করে নবাবগঞ্জ কলেজ মাঠে, পরের দিন গেছিলাম কুষ্টিয়া। আমার মনে পড়ে তখন তো আরো বেশি যুবক, কণ্ঠে সেই রকম জলসা ছিল। তো হানিফ গাড়িতে যাইতেছি, তখন গাড়ি কিনি নাই। তা হানিফ গাড়ির মধ্যে গান বাজতেছে, আমার এখনো মনে আছে। আমার পাশে বসে ভাইজান এক লালন স্যার ভক্ত, লালন স্যার মাজারে যাবে আর আমি যাবো ওয়াজ করতে। আল্লাহ, কোরআনের পাখি একটা কথা বলতো, যে জিনিস নিয়ে খেলে ওর অন্তরে ওইটাই ভাসে। কথা কন না কেন? আলেম ওলামা ওয়াজে যাক, রাস্তায় যাক, ঘাটে যাক, তসবিটা হাতে থাকে, সুবহানাল্লাহ পড়ে, এরা সোনা বানার মুমতাজের গান গায় না। কথা কন না কেন? তারানা হালিমের নাটকের ডায়লগ দেয় না। বিগত সরকারের আমলে পুরা সংসারটারে নায়িকা দিয়া আর গায়িকা দিয়া বাবারে বাবা, মমতাজরে দিছে বক্তব্য দিতে, সে কয় প্রধানমন্ত্রী বললে আর একটা গান গাইতাম। তোমার বাপের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেয় নাই, আমার মতো রিক্সা চালকের সন্তানের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেওয়া হইতো। তোমারে গান গাইতে নিছে নট্টুকি। কথা কন না কেন? এই কথা জোরে বলতে হবে, এক কথা আস্তে কইলে বোবা হয়ে মরবা চাচার ঘরে। চাচা, তুমি আমারে দাওয়াত দিব, ওই চাচার চিন্তা করে আমি এনাই নাই। কথা কন না কেন? আর আমারে আনা তো সহজ না, এই বেড়া জানে, এই বেড়া তো বক্তা, আমারে আনা তো সহজ।
কিন্তু মনে রাখবেন, এই দেহে যতদিন আছে প্রাণ, গেয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের গান। এই বুকের উপরে পাড়া দিয়ে যদি স্ট্যান্ড গান, এলএম দিয়ে ফেমজিও লাগান, ঝাঁঝরা করে দেন, কোরআনের পক্ষে গান গাবো। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, ওর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলবো। আর সাগায় মার্ডার করবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কোনো পোলা নাই? এ বেটা, তোরা সরকার নামাইছর বেটা, গুলি ছাড়া বাঁশের লাঠি আর ইট পাটকেল দিয়া, তো তোকে জোর গেছে কই? ইয়াব্বা খাইতে খাইতে বেড়া আওয়াজ দিবি তো সারা দুনিয়া কাঁপাবি। এই মেঘনা থানা, নারায়ণগঞ্জ থানা, সোনারগাঁ থানা কাঁপায় দেখায় দিবি যে এখনো আল্লাহ তোমার জীবন দিয়ে ভালোবাসি। যখন নিয়ে যাবা রেডি আছে, রেডি আছে। কেন কবরস্থান সামনে, যে কোনো মুহূর্তে কেন হয়ে যাইতে। যদি এই চিন্তা অন্তরে থাকে, ওই ব্যক্তি আকসির যিকরু হামিলাদাতাল মউত, বেশি বেশি করে মরার কথা চিন্তা করবি, কবরে হাসতে হাসতে যাবি। আরো জোরে কর, আরো জোরে। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে, আছে। বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। রাসূলের 4 জন সাহাবীর 4টা কোয়ালিটিতে নবী বর্ণনা করছে। আমি হাদিস কেন পড়তেছি দেখেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? ও আরবি বইছে দিয়ে সুবহানাল্লাহ কোন নাই। আমি আবার আরবিটা পড়ছি, আমার নবীর ভাষা তো, আগে আমার নবীর ভাষাটা পড়ি। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল আমরিন ওয়া হায়াউ উসমান ওয়া আকদাহুম আলী আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। এ কথা কি আমার? রাজা বাদশার, দোজাহানের বাদশার। ঠিক না বেটি? যেই মানুষটার জীবনে কোনোদিন তার উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, যেই মানুষটার জীবনে উম্মতের রাইখা পুরাটা রাত্র বিবিদের কিনে এক চাদরে ঘুমায় নাই। আমি দেখবা আশেকে রাসূল কয়জন আছে? আশেকে রাসূল মানে কি? 12 রবিউল আসলে 3000 টাকা দিয়ে একটা কেক লইয়া চাকু দিয়ে কাইটা কেক খাওয়ার নাম আশেকে রাসূল। আশেকে রাসূল তাকেই বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কথা বলার সাথে কল্লা উড়াই দেয়। এরে কয় আশেকে রাসূল। ফটো আমি দেই নাই, বিশ্ব নবী দিছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। এ সাহাবীরা, আল্লাহরে যদি গালি দেয় ওর কল্লা উড়াইস না, কারণ আল্লাহ রহমান, ইচ্ছা করলে তওবার সুযোগ দিবি। কিন্তু আমি নবীরে গালি দিলে ওর কল্লা উড়াই দিবি। কষ্ট হইতেছে? অজ্ঞামী। তারপর ওয়াজ করুন। খিচুড়ি খাইছেন না? মাদ্রাসার মাগ না খিচুড়ি? ওই যে হেও কয় খাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার রাগ করেন না, খিচুড়ি বছরে একদিন খাইছে, হুজুর বারবার কইতেছে না। শুধু বলতে চাইতেছি, মাদ্রাসার বরকতি খাবার যারা খাইছেন, এই বরকতি সুরে একটা আওয়াজ দিয়ে বললেন, বরকতি খাবার যারা খাইছেন, বরকত লইয়া মাঠের থেকে যাবে ইনশাল্লাহ বলেন। খিচুড়ি তো আপনার বউও পাকায়, খিচুড়ি তো আপনার পিকনিকেও পাকায়। মাদ্রাসার খিচুড়ি আর তাবলিগওয়ালাদের খিচুড়ি, যারা তাবলিগে আসে, এদের হাতের পাক খায় দেখেন। কেন এত বরকত? বাজার তো একই, পেঁয়াজ মরিচ ডাল চাউল সব তো একই। বরকত কেন? এটার মধ্যে খাস আল্লাহর বান্দাদের রহমাতি, বরকতি এবং কিছু খাস খাস বান্দার পবিত্র টাকা আছে, যেগুলা খাওয়ার ভিতরে মজাই আলাদা। মারহাবা বলেন না? হাফিজউদ্দিন উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোন মানুষ হারাম জিনিস তার জীবনে খাওয়াইতে পারে নাই। হাফিজউদ্দিন ভারতের অনেক বড় বুজুর্গ, মারহাবা বলতে পারলেন না?
এই হাফিজউদ্দিনের কাছে কিছু লোক গেছে যে বেটা বলে কোনদিনও হারাম খাবার খায় না, বেটারে খাওয়াই সার না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দুই বন্ধু জোট করছে, কয় দোষ ওই বেটা খালি বগর বগর কয় হুজুর গোবর, ওই বেটারে বলে হারাম জিনিস খাওয়ান যায় না, চল যাই। যা বলতেছে হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, আমার অনেক কষ্টের টাকা। আল্লাহর কুতুব বলেন ওই বাম পাশে রাখো। একটু পরে আর একজন বন্ধু হয়েছে, হুজুর আমি আপনার জন্য কিছু আঙ্গুর আনছি, এটার ভিতরে আমার অনেক কষ্টের টাকা। হাফিজউদ্দিন আন্দলুসী রহমাতুল্লাহ বলেন বাইসা বাইসা আঙ্গুর আর আপেল আলাদা আলাদা করে সরায় বলে, বাবা এই খাবারটা আমার না। কেন হুজুর? আমি তো অনেক কষ্ট করে আনছি। বাবা তোমার এই টাকার মধ্যে হারাম টাকা। হুজুর কেমনে বুঝলেন? বাবা তুমি এই টাকাটা আনছো তোমার বাপের পকেটেতে চুরি করে। ওই বদমাইশের তো চোখ এত বড় বড় হয়ে গেছে, আব্বার পকেটেতে চুরি করছি কালকে ইশারের সময়, হুজুর কেমনে জানবো? বাজানরে মনে রাখবেন, আল্লাহওয়ালাদের দিল খালি, আল্লাহওয়ালাদের দিলের সাথে কথা বলে কার? জোরে বলেন, আরো জোরে। এ বাজান এই জন্যই তো আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।